হচ্ছে যখন আমার কাছে যখন রোগী আসতেছে আমি তখন তাকে দেখছি একটা প্রেসক্রিপশন, অ্যাকচুয়ালি আই এম সেলিং এ প্রেসক্রিপশন, কিন্তু সে আমার ক্লায়েন্ট, তার সার্ভিস শুড স্টার্ট, আমি আমার নিজের জায়গাতে এখন প্রতিষ্ঠা করতে পারি না, বাট এটা আমাকে খুব পীড়া দেয়। তার সার্ভিস শুড বি স্মুথ। সে যখন আমাকে খুঁজবে তখন সে রাইট টাইমে আমার অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবে। ইট শুড বি স্মার্ট। যখন সে আমার কাছে আসবে, মাই ওয়েটিং রুম শুড বি স্মার্ট। তাকে সে যে রিসিভ করছে, দ্যাট পারসন শুড বি স্মার্ট। বিকজ সেই রোগীটা ধরেন চিটাং বান্দরবন থেকে আসছে, তাকে ছুটি নিতে হয়েছে, প্রতিমধ্যে তার বাসটা নষ্ট হয়ে গিয়েছে, হ্যাঁ, তাকে অনেক কষ্ট করতে হয়েছে, সে ঢাকায় এসে ছিনতাইকারীর শিকার হয়েছে, হ্যাঁ, সেই ছিনতাইকারীর শিকার হয়ে সে ঢাকার জ্যামের মধ্যে 2 ঘন্টা ঘরমাক্ত হয়ে তারপরে সে যখন আমার ধানমন্ডির জায়গাতে আসলো, আসার পরে আমার অ্যাটেন্ডেন্টটা তাকে ওয়েলকাম করলো না, সে তো আর জানে না এত কাহিনী, সে তাকে সব রাফ বিহেভ করলো। তারপরে সে আমার কাছে 3 ঘন্টা বসে থাকলো, বসে এসে সে আমার কাছে 2-3 মিনিটের, এটা যে একটা ক্লায়েন্ট, এটা তো একটা ক্লায়েন্ট সার্ভিস। সো ক্লায়েন্ট সার্ভিসের জায়গাটাতে আমি মার্ক 0 পেলাম অথবা 1 পেলাম। সে একটা প্রেসক্রিপশন নিয়ে গেল আর আমি একটা প্রেসক্রিপশন সেল করলাম। অ্যাকচুয়ালি আই এম সেলিং এ প্রেসক্রিপশন। সো ইন্ডিয়া বা বাইরে যারা করছে তারা হচ্ছে ক্লায়েন্ট হ্যাপিনেস, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জায়গাটা নিয়ে কাজ করছে। সো তার যাতায়াতটা, তার এখানে কোন কোন জায়গায় অবস্ট্রাকলগুলো আছে সেগুলো সে সলভ করেছে। ওইখানে যাওয়ার পরে সে তার পেশেন্ট ইজ রেডি টু পে, পেশেন্ট আপনাকে টাকা দিতে চাবে, কিন্তু আপনি তার সার্ভিসটাকে স্মুথ করেন। বাংলাদেশে এত কোয়ালিফাইড ডক্টরস আছেন এবং বাইরে, যেহেতু আপনি দেশে বিদেশের কথা বললেন, আমার কাছে বাইরে গিয়ে মনে হয়েছে এত কম টাকায়, এত কম খরচে, এত অল্প পয়সার মানে ওষুধে পৃথিবীর এত সহজে কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো যায় না, তার সার্ভিস নেওয়া যায় না, এবং চিকিৎসা সেবাটা আমাদের দেশে এত এত রিজনেবল। রিয়েলি এটা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার জন্য। আপনি চাইলে এই দেশের সকালবেলা অসুস্থ হয়ে বিকালবেলা একজন চিকিৎসক স্পেশালিস্টকে আপনি দেখাইতে পারবেন, এটা বাইরে যে কোনো দেশে আপনি পারবেন না। আপনি চাইলে আপনার মাসিক যে খরচ আছে সেই খরচের টাকা দিয়ে আপনি আপনার মাসিক অসুস্থতার ব্যয়টা মেটাইতে পারবেন, পৃথিবীর সব দেশে আপনি এটা পারবেন না। ওখানে আপনি যে ক্যালসিয়াম মুড়ি মুরগির মতো খান, ক্যালসিয়াম একটা ভিটামিন ডি কিনতে গেলে আপনাকে যথেষ্ট চিন্তা করতে হবে। সো আমাদের বিশাল অপরচুনিটি আছে, কিন্তু আওয়ার সিস্টেম ইজ নট অ্যাকচুয়ালি স্মার্ট। আমরা যখন ওই ক্লায়েন্ট হ্যাপিনেস নিয়ে চিন্তা করবো, বাংলাদেশে হচ্ছে, তাহলে প্রত্যেক চিকিৎসক তার চেম্বারে, প্রত্যেক হসপিটাল তার চেম্বারে এসে গরু ছাগলের মতো এসে বসবে, হ্যাঁ, তার কোনো নাই, তার পানির জায়গা নাই, তার টয়লেট থাকবে নোংরা, তার এই সময় কাটানোর কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে, টেলিভিশন একটা থাকবে, সেটা থাকবে নষ্ট। তাহলে মানুষটার যে দীর্ঘ সময়টা পার করবে তার স্যাটিসফ্যাকশন কোনো মতে তার কাছ থেকে তাকে বিদায় করতে পারলে হচ্ছে আমাদের ইয়েটা। সো আমি মনে করি যে ক্লায়েন্ট চিন্তা করতে হবে তাকে, এবং তার হ্যাপিনেসটা হবে মূল টার্গেট। সকল সমস্যার সমাধান চিকিৎসকের কাছে নাই, চিকিৎসকের সব রোগী ভালো হন না, কিন্তু প্রত্যেকটা রোগীকে হ্যাপি করা সম্ভব থ্রু মাই সার্ভিস, থ্রু মাই ডিলিংস, থ্রু মাই অ্যাটিটিউড অ্যান্ড ওভারঅল সার্ভিস। তাহলে ওই প্রতিষ্ঠানের কিন্তু প্রসার বাড়তে থাকবে।